নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আলুর পরোটা। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটি দেখতে থাকো। তা চলো রেসিপিটা শুরু করে দিই। তৈরি করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলি তোমরা দেখে নাও। এখানে নিয়েছি 500 গ্রাম আলু, এখানে আটা নিয়েছি 500 গ্রাম, এখানে অল্প একটু শুকনো আটা নিয়েছি পরোটাটা বেলার জন্য, এখানে সাদা তেল, এখানে সর্ষের তেল, এখানে ধনিয়া পাতা কুচি, এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, এখানে আছে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে প্রথমে আমরা আটাটা মেখে নেব। দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা এইরকমভাবে আটাটা মেখে নিয়েছি। বাড়িতে যেভাবে রুটি করা হয় সেইভাবে আটাটা মেখে নিলেই হবে। এবার আমরা আলুর পুরটা তৈরি করে নেব। এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এবার দেব আদা কুচি, রসুন কুচি, এবার দেব পেঁয়াজ কুচি, এবার দেব কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে আলুর পুর তৈরি করার জন্য মশলাটা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার এটা ভালো করে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। একটু নেড়ে নিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পুরটা তৈরি করে নেব। পুরটা আমাদের ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এটা ঢেলে ঠান্ডা করে নেব। এবার এই আটাটা থেকে আমরা একটা একটা করে লেচি কেটে নেব। এই রকম সাইজের তৈরি করব। এবার আমরা এইভাবে আলুর পুরটা আটার ভেতর ভরে দেব। এখানে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এইভাবে এইভাবে করে মুখটা বন্ধ করে দেব। এরকমভাবে আমি একটা একটা করে তৈরি করে নেব। এখানে এগুলো এইভাবে সব তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নেব। আমি এই লেচিটা এইভাবে নিয়ে অল্প করে আটা দিয়ে এইভাবে নিয়ে একটা একটা করে বেলে নেব। খুব আস্তে আস্তে এইভাবে বেলতে হবে, না হলে ফেটে যাবে। আমি এইরকমভাবে বেলে নিয়েছি। এবার একটা একটা করে বেলে আমি তাওয়াতে ভেজে নেব। এদিকে আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এইভাবে আমি আস্তে আস্তে করে এইভাবে সেঁকে নেব। এরকম অল্প অল্প তেল দিয়ে
আমি পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কত সুন্দর ফুলছে। এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব। তাহলে বন্ধুরা, রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। আমি খুব ভালো করে একটা একটা করে ভেজে নিয়েছি। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি আমার মায়ের থেকে শেখা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।